আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকের ক্লাসে আমরা শিখব লেট এবং লেটস অথবা লেট আসের ব্যবহার। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা শিখব হচ্ছে লেটের ব্যবহার, দেন আমরা শিখব লেটসের ব্যবহার। লেটের ব্যবহারটা কি? লেট, নট লেট। আমরা জানি এরকম আরেকটা হোমোনিমাস ওয়ার্ড আছে, সেটা হচ্ছে লেট, LATE, লেট। এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে লেট, যেটা হচ্ছে দেরি করার অর্থে ব্যবহৃত হয়। আর এই লেট, এটা হচ্ছে লেট, LET, লেট, যেটা আমরা আজকে শিখব। লেট, লেট, ওকে, নট লেট। আজকে আমরা শিখব হচ্ছে লেট। তো এই লেট শব্দটি সাধারণত অনুমতি প্রদান করাতে ব্যবহৃত হয়, অনুমতি দেয়া এই অর্থে ব্যবহৃত হয়। আমরা লিখতে পারি এখানে লেট শব্দটি হচ্ছে অনুমতি দেয়া। এই অনুমতি দেওয়া অর্থে এই লেট শব্দটি ব্যবহার করা হয়। যেমন তাকে যেতে দাও, অর্থাৎ তাকে যাওয়ার অনুমতি দাও, এই অর্থে আমরা লেট দিয়ে সেন্টেন্স তৈরি করব। যেমন আমরা এখানে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি। তাকে যেতে দাও, আমাকে ঘুমাতে দাও, তাদেরকে লিখতে দাও, তামিমের বাবা তাকে খেলার অনুমতি দিলেন। এরকম সেন্টেন্সের জন্য আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে লেট। যেহেতু আমরা লেট শিখতেছি, তো প্রথমে আমাদের লিখতে হবে লেট। আচ্ছা, লেট লেখার পরে তাকে ইংলিশ হচ্ছে হিম, লেট হিম। আচ্ছা, যেতে দেওয়া ইংলিশ, যাওয়া ইংলিশ কি? গো, লেট হিম গো, অর্থাৎ তাকে যেতে দাও, লেট হিম গো, তাকে যেতে দাও। তাহলে আমরা কিন্তু লেটে ব্যবহার করে এরকম সেন্টেন্স তৈরি করতে পারি। সেকেন্ড এক্সাম্পল, আমাকে ঘুমাতে দাও। এটা হয় প্রথমে লেট, আমাকে ইংলিশ কি? মি, ঘুমানো ইংলিশ কি? স্লিপ, লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও। দেন হচ্ছে তাদেরকে লিখতে দাও। তাহলে কি হবে? প্রথমে লেট, তারপর তাদেরকে ইংলিশ কি? দেম, লেট দেম। লেখা ইংলিশ কি? রাইট, লেট দেম রাইট। বাস হয়ে গেল। তো এভাবে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করে ফেলতে পারি এই লেটের ব্যবহার করে। তো লাস্ট যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, তামিমের বাবা তাকে খেলার অনুমতি দিলেন। তো এখানে আমরা দেখতে পারি তামিমের বাবা ইংলিশটা কি? তামিমের বাবা ইংলিশটা হচ্ছে তামিমস ফাদার। এতটুকু আমরা করে ফেললাম। তারপর আমরা কি করতে পারি? এখানে তাকে খেলার অনুমতি দিলেন, এটা আমরা করতে পারি লেট হিম। প্রথম লেট, তারপরে তাকে ইংলিশ কি? হিম, লেট হিম। কি করার জন্য কি অনুমতি দিয়েছেন? খেলার, তাহলে হবে লেট হিম প্লে। তো সেন্টেন্সটা হচ্ছে এরকম, তামিমস ফাদার লেট হিম প্লে। ওকে, আমরা আরও কিছু এক্সাম্পল দেখি। আমাকে পড়তে দাও। তো এটা আমরা সেম ওয়েতে করব, যে প্রথমে লিখবো লেট, দেন আমরা লিখবো হচ্ছে কাকে? আমাকে, লেট মি কি করতে? পড়তে, তাহলে লেট মি রিড, আমাকে পড়তে দাও। আচ্ছা, দেন হচ্ছে তাদেরকে বিষয়টি বুঝতে দাও, তাদেরকে। তাহলে আমরা এটা কিন্তু লেট দিয়ে শুরু করব। প্রথম লেট, তারপর তাদেরকে ইংলিশটি কি? দেম, লেট দেম কি করতে? বুঝতে দেওয়া। বুঝতে দেওয়া ইংলিশ কি? আন্ডারস্ট্যান্ড, লেট দেম আন্ডারস্ট্যান্ড। তারপর কি? বিষয়টি, দি থিং অথবা দি ম্যাটার, যা ইউজ করে আপনার সমস্যা নেই, অথবা আমি এখানে থিং দিলাম। লেট দেম আন্ডারস্ট্যান্ড দ্য থিং, অর্থাৎ তাদেরকে বিষয়টি বুঝতে দাও। দেন হচ্ছে সে তাদেরকে যাওয়ার অনুমতি দিলেন। এটা আমরা কীভাবে করতে পারি? এটা করতে হলে আমাদেরকে প্রথমে কী করতে হবে? সে ইংলিশ কি? হি। কী করতে, মানে কী করছেন? সে তাদেরকে যাওয়ার অনুমতি দিলেন, তাহলে হি লেট। যেটা আমরা আগের লাস্ট যেটা করছিলাম 4 নাম্বার এক্সাম্পলটা, ঠিক তেমনি আমরা এটা করতেছি। হি লেট কী করতে? তাদেরকে, হি লেট দেম গো, যাওয়া ইংলিশ গো, হি লেট দেম গো, অর্থাৎ সে তাদেরকে যাওয়ার অনুমতি দিলেন। তো এই ধরনের সেন্টেন্সকে কিন্তু আমরা এভাবে ট্রান্সলেশন করে ফেলতে পারি। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, তাকে আসতে দাও। ভেরি সিম্পল। প্রথমে লেট, তাকে ইংলিশ কি? হিম, লেট হিম। আসা ইংলিশ কি? কাম,
লেট হিম কাম। তো এভাবে আমরা লেটের ব্যবহার করে অনেক সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি। আর একটা কথা হচ্ছে এই লেট যে সেন্টেন্সে লেট থাকবে অর্থাৎ লেট ব্যবহৃত সেন্টেন্সগুলো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এটা আমরা অনেকেই জানি না যে এই লেট যে সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অবশ্যই মাথায় রাখবেন, এটা কিন্তু আমরা সেন্টেন্স যখন পড়ছিলাম তখন কিন্তু শিখেছিলাম এই লেট ব্যবহৃত সেন্টেন্সগুলো হচ্ছে সব ইম্পারেটিভ সেন্টেন্স। তো এবার আমরা শিখব লেটস এর ব্যবহার। লেটস আমি লিখি এখানে লেটস। আমরা অলরেডি লেটের ব্যবহার শিখে গেছি, এখন আমরা শিখবো হচ্ছে এই লেটস এর ব্যবহার। তো এই লেটস এর ব্যবহারটা লেটসটা একটু শর্টকাটে লিখলাম। তো এটার ফুল মিনিংটা হচ্ছে এরকম, লেট আস। লেট আস মানে হচ্ছে লেটস, এটা শর্ট ফর্ম হচ্ছে লেটস। আচ্ছা, এটি সাধারণত কোনো কিছুর প্রস্তাব দেওয়া অর্থে ব্যবহৃত হয়। প্রস্তাব, এটা সবসময় মাথায় রাখবেন। কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, এটা ব্যবহার করে কোনো প্রস্তাব দিব। যেমন আমরা এখানে দেখি এক্সাম্পল স্বরূপ, চলো স্কুলে যাই। একটা প্রস্তাব দিলাম, আমার ফ্রেন্ডকে আমি প্রস্তাব দিলাম যে চলো স্কুলে যাই। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কীভাবে করতে পারি, কীভাবে ইংলিশ করতে পারি? এই ধরনের সেন্টেন্সকে ইংলিশ করতে হলে আমাদেরকে এই লেটসের ব্যবহারটা করতে হবে। সেটা কীরকম? প্রথমে আমরা লিখবো হচ্ছে লেটস অথবা লেটাস, একই কথা, শর্ট ফর্ম। লেটস স্কুলে যাই, লেটস গো। এখানে ভাবটা হয় পরে, লেটসের পরে মেন ভার্ব হয়। লেটস গো, কোথায় যাই? টু স্কুল। লেটস গো টু স্কুল, চলো স্কুলে যাই। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স মেক করে ফেলতে পারি। দেন চলো নদীর পাড়ে যাই। তো আমরা লিখতে পারি চলো, এখানে প্রথমে লিখতে হবে আমাদেরকে লেটস, যেহেতু প্রস্তাব বোঝাইছে। কোথায়? যাওয়া। যাওয়া ইংলিশ কি? লেটস গো টু দ্য রিভার সাইড। টু দ্য রিভার সাইড। চলো, দি রিভার সাইড মানে হচ্ছে নদীর পাড়ে। লেটস গো, চলো যাই টু দ্য রিভার সাইড, নদীর পাড়ে। বাস, হয়ে গেল। 3 নম্বর হচ্ছে এসো অথবা চলো ঘুমাতে যাই। এটা একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে চলো ঘুমাতে যাই। তো এটাও আমরা সেম ওয়েতে ট্রান্সলেশন করব। লেটস প্রথমে দিব, তারপর যাওয়া ইংলিশ কি? গো, লেটস গো। তারপর এখানে ঘুমাতে, তে আসে না, ইনফিনিটিভ শিখছিলাম আমরা। তে বলতে কি হয়? টু ব্যবহৃত হয় ভার্বের প্রথমে, অর্থাৎ ঘুমাতে ইংলিশ হচ্ছে টু স্লিপ। তো আমরা লিখতে পারি লেটস গো টু স্লিপ, চলো ঘুমাতে যাই। বাস, হয়ে গেল। দেন চলো ঘুরে আসি। এটা কীরকম করব? এটাও সেম ওয়েতে, যেহেতু প্রস্তাব বোঝাইছে। লেটস গো, চলো যাই ঘুরতে বা ঘুরে আসি। এটা কীরকম? ফর এ ওয়াক। ফর এ ওয়াক মানে হচ্ছে ঘুরে আসা বা বেড়াতে যাওয়া অথবা হাঁটতে যাওয়া। এটা হচ্ছে এই অর্থে ব্যবহৃত হয়, ফর এ ওয়াক। সো লেটস গো ফর এ ওয়াক, চলো ঘুরে আসি। তো এভাবে কিন্তু আমরা লেটসের ব্যবহার করে এই ধরনের সেন্টেন্সগুলো মেক করতে পারি। সো আশা করছি সবাই লেট এবং লেটসের ব্যবহারটা পুরোপুরি শিখে গেলাম। তো আপনাদের কাজ হচ্ছে, এটা আপনাদের হোমওয়ার্ক, যে আপনারা প্রত্যেকে এরকম এই লেট এবং হচ্ছে লেটস এগুলো দ্বারা 4-5টা করে বাংলা সেন্টেন্স মেক করবেন এবং সেগুলো এই সেম ওয়েতে ট্রান্সলেশন করবেন। আর আজকে তাহলে এতটুকুই। আর নেক্সট ক্লাসে আমরা শিখব হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।